أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وابتغ فيما آتاك الله الدار الآخرة فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغي الفساد في الأرض إن الله لا يحب المفسدين صدق الله العظيم এক নম্বর বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে গোলাম আমি তোমারে যা কিছু দিলাম সেটা দিয়ে তুমি জান্নাতে পরকালে একটা ঘর বানাও আমি তোমাকে যা কিছু দিলাম সেটা দিয়ে তুমি পরকালের একটা ঘর তালাশ করো ওয়াবতাগি তুমি তালাশ করো ফিমা আতাকাল্লাহ আল্লাহ তোমাকে যা কিছু দিয়েছেন তা দিয়ে কি করবা আদ-দারুল আখিরাহ জান্নাতে অথবা পরকালে একটা ঘর তালাশ করো পরকালে আমাদের একটা ঘর দরকার কার কার দরকার আছে তো দেখি তো আছে অনেকের তো চেয়ারম্যানের সেটটা দরকার সামনে অনেকের এমপির সেটটা একটু দরকার বুঝেন নাই কিন্তু আপনাদের কি দরকার কইলেন আখিরাতে একটা ঘর দরকার ইনশাআল্লাহ আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ কারণ আমাদের আল্লাহ তো দেয় ঠিক কি না এটা এক নম্বর বিষয় দুই নম্বর হলো ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া আল্লাহ বলেন রে গোলাম দুনিয়ার অংশকে ভুলে যাও না দুনিয়ার ব্যবসা বাণিজ্য ভুলে যেও না দুনিয়ার কায় কারবার ভুলে যেও না দুনিয়ার ঘর সংসার ভুলে যেও না দুই নম্বর বিষয় আল্লাহ কি দয়ালু দেখছে সংসার ছাড়তে বলছে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিতে বলছে তিন নম্বর ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক আল্লাহ তোমাদের সাথে যেরূপ আচরণ করেছেন তোমরাও মানুষের সাথে তদ্রূপ আচরণ করো আল্লাহ আমাদের উপরে দয়া করছেন কি করেন নাই তাহলে আমাদের কি করা উচিত দরকার আছে কিনা
কিন্তু আমরা কি করতেছি? নিজের দলের লোকেরই নিজের দল মেরে ফেলা। নিজের দলের নেতাই দেশে আসতে পারে না, কয় আমার দলের লোক আমার মেরে ফেলবে। গতকালকের পত্রিকা খুলে দেখেন, দেশে আসেন না কেন? এখনো আশঙ্কায় আছি আমার দলের লোক আমার মেরে ফেলবে। কালকের পত্রিকা খোলেন। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। আল্লাহ বলেন, রে গোলাম, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করিও না, জমিনের মধ্যে ফিসিবাদ করিও না, সন্ত্রাসবাদ করিও না, মারামারি করিও না, হানাহানি করিও না, অনর্থ সৃষ্টি করিও না, জনমনে আতঙ্ক সৃষ্টি করিও না, রক্তপাত ঘটায়ও না, চুরি করিও না, ডাকাতি করিও না, মানুষের উপরে জুলুম করিও না, অহংকার করিও না। ঠিক না? করা যাবে? এই কথাগুলো, এই 4টা কথা যে বললাম খুব কঠিন। আমি কি সাদাসিধা ভাবে আপনাদেরকে বুঝাইতে পারছি? এই 4টা কথাই আমার আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন 4টা কথা বলার পরে সর্বশেষ যে কথাটা বললেন, এই কথাটাকে আলাদা কোট করে দিয়া এই কথার প্রসঙ্গে আরেকটা বিষয় নির্দিষ্ট করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ফাসাদকারীদেরকে ভালোবাসেন না, সন্ত্রাসীদেরকে ভালোবাসেন না, যারা মারামারি করে তাদেরকে ভালোবাসেন না, যারা ত্রাস সৃষ্টি করে, জনমনে আতঙ্ক সৃষ্টি করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন না, যারা অনর্থ সৃষ্টি করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। তাহলে আল্লাহ যাকে ভালোবাসে না তাকে আমিও ভালোবাসি। আপনারা বাসবেন? চাইলে বাসেন, এটা যার যার ইচ্ছা, ঠিক না? স্বাধীনতা আছে না? কিন্তু মনে রাখবেন, স্বাধীনতার সীমা আছে। স্বাধীনতার কি আছে? সীমা রেখা আছে। আমাদের বাংলাদেশের সীমানা আছে কি নাই? 2-1 দিন পর পর এই পত্রিকার খবর আসি, বিএসএফ এর গুলিতে বর্ডারে 3 জন নিহত, 4 জন নিহত, 5 জন নিহত। খবরে পরবর্তীতে দেখা যায় তারা ভুলক্রমে কাঁটাতার পের হয়ে গেছিল, কাঁটাতারের ওপরে চলে গেছে, তারা মাঝে মাঝে চোরাচালানের ব্যবসা করতে গেছে, ঠিক না? যখনই বর্ডারের কাছাকাছি গেছে, বর্ডার পার করতে গেছে, বিএসএফ গুলি করেছে। আমি বুঝাইতে চাইলাম, প্রত্যেকটা স্বাধীনতার সীমারেখা আছে। আল্লাহ আমাকে স্বাধীনতা দিয়েছেন, চাইলে আমি নামাজ পড়তে পারি, নাও পড়তে পারি, চাইলে রোজা রাখতে পারি, নাও পারতে পারি, চাইলে দাঁড়িয়ে রাখতে পারি, নাও পারি, চাইলে আমি মসজিদে যেতে পারি, আবার চাইলে আমি মন্দিরেও যেতে পারি। নাই স্বাধীনতা? নাই, স্বাধীনতা আছে। আপনি যান, যেখানে খুশি সেখানে যান, স্বাধীনতা আছে। কিন্তু স্বাধীনতার বর্ডার যখন আপনি ক্রস করবেন, ওয়া ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তাহলে আপনি হিন্দু থেকে একজন, খ্রিস্টান থেকে একজন, বৌদ্ধ থেকে একজন, আল্লাহর শত্রুদের মধ্য থেকে একজন। তাহলে আমরা কি তাদের থেকে একজন হতে চাই, নাকি আমরা আল্লাহর বান্দা হতে চাই? টকটক করে বাদাম খাইয়েন না, চোখটা আপনার কাছেই পড়ে। আপনার দিকে 3 বার তাকাইছি, এরপরেও যদি না বুঝেন, এই জন্য কথাটা বলতেই না। তো প্রথমেই না করলাম, খাইয়েন না, খাইয়েন না, বন্ধ করে, বাকিটা সাবান। তাহলে এই 4টা বিষয়ের আলোচনা। 1 নম্বর হলো, আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু দিয়েছেন সেটা দিয়ে আখিরাতের ঘর তালাশ করতে বলেছেন। কে? প্রশ্ন হলো, আল্লাহকে বলি, আল্লাহ আপনি আমাদেরকে কি দিয়েছেন? যদি আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ আপনি আমাদেরকে কি দিয়েছেন, প্রশ্ন তো এটা না, আল্লাহ আমাদেরকে কি দেন নাই, কি দেন নাই। ওই যে একজন সঙ্গীত শিল্পী গজল গাইছে না, আল্লাহ আমার রব,
এই রবই আমার, ঠিক কিনা? আল্লাহ আমার রব, বলেন আল্লাহ আমার, এই রবই আমার। এখন তো আমার সরকার আমার সব, আমার বোর্ড আমার সব। এখন অন্যদিকে যে বলেন সব কে? রব যিনি, সব তিনি। বলেন রব যিনি, বলেন রব যিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তুমি ডানে বামে সামনে পিছনে উপরে নিচে যেদিকে তাকাও, এই সব কিছু আমার দেয়া নেয়ামত। আসমান নেয়ামত, জমিন নেয়ামত, পাহাড় পর্বত বৃক্ষ তরুলতা গাছপালা হাঁস মুরগি জীবজন্তু জানোয়ার সবকিছু কার দেয়া নেয়ামত? নদ নদী খাল বিল সাগর মহাসাগর কার দেয়া নেয়ামত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, রে গোলাম যদি তোমরা আল্লাহর নিয়ামত একটা একটা করে গণনা করতে থাকো, লা তুহসুহা। মুফাসসিরিন কিরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানব দানব মিলে যদি আল্লাহ তাআলার এক একটা নিয়ামত করে গুনতে থাকে, সমস্ত মানব দানব শেষ হয়ে যাবে, কিয়ামত চলে আসবে, তবু আল্লাহর নিয়ামত গনে গনে শেষ করা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেক আয়াতে বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। সারা পৃথিবীর সমস্ত গাছগুলোকে যদি কেটে টুকরো টুকরো করে কলম বানানো হয়, শুধু কলম শব্দ এখানে ব্যবহার করা হয় নাই, আকলাম বলা হয়েছে। কলমের বহুবচন আকলাম। আরবিতে এক বচন আছে, দ্বিবচন আছে, বহুবচন আছে। আরবিতে এককে বলা হয় এক বচন, দুইকে বলা হয় দ্বিবচন, তিনকে বহুবচন, চার বহুবচন, পাঁচ বহুবচন, হাজার বহুবচন, লক্ষ কোটি সবগুলো বহুবচন। তিনের অধিক যা আছে সব কি বহুবচন। তাহলে আল্লাহ তাআলা এখানে আকলাম ব্যবহার করেছেন। এখানে বহুবচন বলতে কি পরিমাণ, যার কোনো সংখ্যা নাই, আদদ নাই, অগণিত কলম যদি ব্যবহার করা হয়। ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি, পৃথিবীর সমস্ত নদ নদী খাল বিল সাগর মহাসাগরের পানিগুলি যদি কালি বানানো হয়, আল্লাহ বলেন, গোলাম শুধু এতটুকুন কালি না, এর সাথে যদি আরো 7 সমুদ্র এড করা হয়, মিন বাদিহি সাবআতু আবহুরিন, এখানেও বহুবচন ব্যবহার করা হয়েছে। সাবআতুন বহুবচন, আবহুর বহুবচন। 7 সমুদ্র বেশি বোঝানোর জন্য বলা হয়েছে 7 সমুদ্র। শুধুমাত্র 7 সমুদ্র নয়, অগণিত অগণিত সাগর মহাসাগরের পানি যদি কালি হয়ে যায়, কলম আর এই কালি দিয়ে যদি আল্লাহ তাআলার নিয়ামতের কথাগুলো লেখা হইতে থাকে, বরত্বের কথাগুলো লেখা শুরু হয়ে যায়, আল্লাহ বলেন, নাফিদাত কালিমাতুল্লাহ, কলম আর কালি শেষ হয়ে যাবে, তবুও আল্লাহ তাআলার নিয়ামতের কথাগুলো লিখে লিখে শেষ করা সম্ভব নয়। তাহলে দিল থেকে বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত বেশি দিবেন না কম? বাবা মার জন্য সন্তান নিয়ামত, সন্তানের জন্য মা বাবা নিয়ামত, স্বামী স্ত্রীর জন্য নিয়ামত, স্ত্রী স্বামীর জন্য নিয়ামত, ভাই বোনের জন্য নিয়ামত, বোন ভাইয়ের জন্য নিয়ামত, ঠিক না?
ছাত্র শিক্ষকের জন্য নেয়ামত, শিক্ষক ছাত্রের জন্য নেয়ামত, সরকার জনগণের জন্য নেয়ামত, জনগণ সরকারের জন্য নেয়ামত। জনগণ নাই, সরকার আছে, দাম আছে। আবার জনগণ আছে, সরকার নাই, আছে। তাহলে বুঝতে হবে একটা ছাড়া আরেকটা, একটা আরেকটার পরিমাণ, একে অপরের জন্য নেয়ামত, পড়শি পড়শির জন্য নেয়ামত। ওই যে দেখেন না, বন্ধু বন্ধুর জন্য নেয়ামত। এক বন্ধু মাহফিলে এসে গেছে, বাকি বন্ধুরা আস্তে আস্তে আইতেছে, জন্য বন্ধু বন্ধুর জন্য নেয়ামত। বলেন না সুবহানাল্লাহ। পড়শি পড়শির জন্য নেয়ামত। কেমন? যেই এলাকায় পড়শি বেশি ওই এলাকার জাগার দাম বেশি, যেই এলাকায় পড়শি কম ওই এলাকার জাগার দাম কম। ঢাকা শহরে মানুষ বেশি না কম? তো ঢাকা শহরের জাগার দাম বেশি না? আপনাদের এই অঞ্চল থেকে ঢাকার জাগার দাম বেশি না? আচ্ছা, বাজারে মানুষ বেশি থাকে না কম? বেশি থাকে, যে বাজারের জাগার দাম বেশি। এই জন্য পড়শি পড়শির জন্য নেয়ামত। এই সব কিছু দেনেওয়ালা কি? সবগুলোর ব্যাখ্যা এক এক করে বলতে গেলে লম্বা সময় লাগবে, আমি সবগুলো বাদ দিয়ে দিলাম। আমাদের এই 3.5 হাত বডির মধ্যে নিয়ামত আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন মোটা দাগে কয়েকটা কথা বলেছেন। সূরাতুল ইনফিতারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। রে গোলাম, আমি তোমার এই সুন্দর 3.5 হাত বডি স্ট্রাকচার আমি বানাইলাম। চোখের জায়গায় চোখ দিলাম, কানের জায়গায় কান দিলাম, নাকের জায়গায় নাক দিলাম, ঠোঁটের জায়গায় ঠোঁট দিলাম, গালের জায়গায় গাল দিলাম। যেখানে যেটা দরকার সেখানে আমি দিলাম। কে দিলেন? চাইলে আল্লাহ তাআলা একটু নাকটাকে বাঁকা বানাই দিতে পারতেন, চোখটাকে কানা বানাই দিতে পারতেন, কানটারে একটু বাঁকা করে দিতে পারতেন। ঠিক কি? সুন্দর করে দিছেন কে? তাও আল্লাহর নামটা বলতে মনে চায় না। কে দিছেন? এই জবান খোলেন, কে দিছেন? আপনারা হয়তো বলতে পারেন, হুজুর বারবারে বারবারে কেন বলতে বলেন? তার কারণ হলো এই, কুরআনুল কারীম খোলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতের তাফসীরে আল্লাহ শব্দের তাফসীর করতে যায়া আল্লামা বিজবি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ শব্দটা পুর করে মোটা করে সুন্দর করে মোহাব্বত করে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার খালি জবানটাকে রহমত দ্বারা পরিপূর্ণ করে দেন। আমি আপনাদের জিজ্ঞেস করি, আমাদের জবানে রহমত এসে গেলে কি সমস্যা? সমস্যা যদি না থাকে দিল থেকে জবান খুলে বলেন আসমানের মালিক কে? এই জবান খুলে দিয়ে বলেন আল্লাহ। আর জোরে বলি আল্লাহ। আমাদের মালিক কে? একবার আল্লাহ বললে একটা রহমত ঢুকে যায়, দুইবার বললে দুইটা রহমত ঢুকে যায়, তিনবার বললে তিনটা রহমত ঢুকে যায়। যতবার আল্লাহর নাম হবে ততটা রহমত জবান দিয়ে প্রবেশ করায় দিবেন কে? তাহলে সিনাটা তখন রহমত ওয়ালা হয়ে যাবে। জবান দিয়ে রহমত ঢুকে গেলে রহমত ওয়ালা জবান দিয়ে বিড়ি সিগারেট ঢোকে না। এই গ্রামের বুড়ারা বিড়ি সিগারেট খায় না, জুয়ানদের কথা বাদ দিলাম, বুড়ারা খায়নি, দু একজনে খায়। এই জন্য দু একজন যদি এখানে থাকেন আপনারাও বলুন, ওয়াজ নসিহত তো সবার জন্য, ঠিক না? গাছের গোড়া বালা তো গাছের আগা বালা, ঠিক নেই? বুড়া বালা তো জুয়ান বালা। জুয়ান পোলাপাইন নষ্ট বুড়ার কারণে, সন্তান নষ্ট মা বাবার কারণে, স্ত্রী নষ্ট হয় স্বামীর কারণে, স্বামী নষ্ট হয় স্ত্রীর কারণে, ঠিক না? গভীরে যাওয়া যাবে না, ডাইরেক্ট বললাম। রহমত ওয়ালা জবান দিয়ে বিড়ি সিগারেট ঢোকে না,
গাজা বাবা ঢোকে না, ইয়াবা ফেন্সিডিল ককসিল ঢোকে না। আমি যদি আপনাদের জিজ্ঞেস করি আপনাদের এই গ্রামে বিড়ি সিগারেট মুক্ত হোক, এটা চান? আমি ভাবছিলাম গ্রামগঞ্জের মানুষ মনে হয় মদ গাজা বুঝে না, কিন্তু শহরের চাইতে গোপনে গোপনে এটা আরো বেশি চলে, বেশি চলে। কে চালায়? যারা সমাজের নেতৃত্ব দেয় তারাই এটাকে চালায়, তারাই চালায়। কে বলছে পুলিশ জানে না? কে বলছে সমাজের চেয়ারম্যান জানে না? কে বলছে সমাজের মেম্বার জানে না? সব জানে। ওরাই পালে, ওরাই পালে, ওরাই পালে। ওরা খুনি পালে, ওরা গাঁজাখোর পালে, ওরা ক্যারাম বোর্ডের ঘর করে দেয়, তাসের আড্ডা বানায় দেয়, মিল্লা বুড়িকে দেয় না, মসজিদে দেয় না। ঠিক কিনা বলেন? যদি এখনো পাল্টাইতে না পারেন তাহলে আগামী প্রজন্মকে আগুনের উপরে রেখে যাবেন। এখনো যদি না পাল্টান আপনারা আপনাদের সন্তানের পায়ে কুড়াল দিয়ে নেন। এটা বদলা কিয়ামতের ময়দানে আপনাদের প্রতিটা। সব জানে, কিচ্ছু বলেন, কারণ গাঁজাখোরের সোর্স বানায়। এক গাঁজাখোরের সোর্স বানায় 10 গাঁজাখোরের থেকে ও গাঁজা আদায় করে এটা আমরা বিক্রি করি। এক পুলিশে এক গাঁজাখোরে ধইরা নিছে, কয় আর কতদিন? স্যার আমাকে ছাইরা দেন। এত সহজে ছাড়তাম না। কয় স্যার জীবনে আর গাঁজা বেচতাম না, গাঁজা খাইতাম। পুলিশ কয় তুই যদি গাঁজা না বেচস, গাঁজা না খাস, আমি তোর মুখারে। এই হলো হালত আমার। যারা 1-2 বার ঘুরাইছে হ্যাঁ করে জিগাইয়ে যে কথা যেটা বললাম এটার মধ্যে ব্যতিক্রম আছে, সত্য না? আল্লাহ হেফাজত করেন। তাহলে আমি যে কথাটা বলতে চাইলাম, নিয়ামত দিছেন কে? যা দিছেন সেটা দিয়ে আখিরাতের ঘর বানাইতে কইছে। তোমার মেম্বারই তালাশ করতে বলে নাই, তোমার চেয়ারম্যানই তালাশ করতে বলে নাই, তোমার আখিরাতে ঘর বানাইতে বলছেন। দিছে কে? আল্লাহ। দিয়া আল্লাহ বলতেছে এটা তোরে দিলাম, এটা কাজে লাগা, আখিরাতে ঘর বানাই। ঠিক? এই সাধারণ। আমি কি গল্প বলবো না কোরআন থেকে বলবো? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ। রে গোলাম আমি যা কিছু দিলাম সেটা দিয়ে আখিরাতের ঘর বানাও, জান্নাতে একটা ঘর বানাও। আমি না তোরে সুন্দর করে বানাইলাম, আমি না তোরে সুন্দর একটা বডি স্ট্রাকচার দিলাম। মোটা দাগে আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এই গোলাম আমি না তোরে সম্মানের মুকুটটা পড়াইলাম, আমি জীবজন্তু গরু ছাগলকে আমি কিন্তু সম্মান দিয়ে বানাই নাই, তোরে সম্মান দিয়ে বানাইলাম। তিনি কে? আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 ফলের কসম, যাইতুন ফলের কসম, সিনাই পর্বতের কসম, নিরাপদ নগরী মক্কা মদিনার কসম। 4টা কসম খাইয়া আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলতে চাইতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসান। রে গোলাম আমি না তোরে সুন্দর করে বানাইলাম, সৌন্দর্যের মুকুটটাও আমি তোরে পড়াইলাম। তিনি কে? সুন্দর করে যিনি আমাকে আপনাকে বানাইছেন তিনি হলেন, সম্মান দিয়ে যিনি বানাইছেন তিনি কে? আবার সুন্দর বডি স্ট্রাকচার যেখানে যা দরকার সেটা দিয়া আমাদেরকে বানাইছেন কে? তাহলে তিনি আমাকে যখন ডাকবেন আমি তখন সেখানে যাব।
যিনি আমারে সুন্দর করে বানাইছেন তার ডাকে সাড়া দিব, যিনি আমারে সম্মান দিয়ে বানাইছেন তার ডাকে সাড়া দিব, যিনি আমারে সুন্দর এই বডি বানাইছেন আমি তার ডাকে সাড়া দিব। তিনি কে বলেন, তিনি কে? এটা তো বললেন মোটা দাগে। কোরআনকে যদি খোলেন সূরা আর রহমানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই যে আমরা কথা বলতেছি বাকপটুতা, এটাও দিয়েছেন কে? তা আলাদা আলাদা করে কয় তরেন আমি কথা বলার যোগ্যতা দিলাম। এই এলাকায় কি বোবা কেউ নাই? তো বোবারে কি কেউ মেম্বার বানায়? এই বোবারে কি কেউ চেয়ারম্যান বানায়? এই যুবক, তোমার জানা নাই? তুমি যারে বড় ভাই বলো, তুমি যারে বড় ভাই বলো, বড় ভাই তোমার ডান হাত বানায়। যুবক, বড় ভাই তোমার বাম হাত বানায়। তোমার জানা নাই কেন বানায়? তার কারণ হলো তুমি কথা বলতে পারো, এই জন্য তোমার ডান হাত বানায়। তোমার বড় ভাই কিন্তু তোমারে কথা বলার যোগ্যতা দেয় নাই, তোমার মা তোমারে কথা বলার যোগ্যতা দেয় নাই, তোমার বাবা তোমারে কথা বলার যোগ্যতা দেয় নাই। এটা কিন্তু কথা বলার যোগ্যতা কারো কাছ থেকে হাসিল করে যায় না, দেনেওয়ালা কে? যে আমারে কথা বলার যোগ্যতা দিছে তিনি আমারে যখন ডাকবেন আমি তখন যাব। কে কে রাজি? কে কে রাজি? লিল্লাহি তাকবীর। সূরাতুল বালাদ খুলেন, আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন। এই গোলাম, আমি কি তোরে দুইটা চোখ দেই নাই? কে দিছেন? বলেন না, বলেন না, কে দিছেন? এই কথাটা বলার জন্যই, এই কথাটা এখানে দেওয়ার জন্যই আমি এখানে বসছি। আমার এই চোখটা আমার আল্লাহ দিছেন, এই কথাটার স্বীকৃতি, এই কথাটার বুঝ যাতে আমার এখানে বৈশা যায়। কি দরকার আছে না? যদি এই কথাটা বৈশা যায় যে আমার চোখ আমার আল্লাহ দিছেন, তাহলে কিন্তু সামনের সময়টা ভালো যাবে। তাহলে কিন্তু সামনের সময়টা কোনো বাটপাড়ের হাতে যাবে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? কোনো চোরের হাতে যাবে না। একটা ঘটনা মনে হচ্ছে, বলবো 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 বলবো। দুই ভিক্ষু, কয় ভিক্ষু? একটা ল্যাংড়া আর একটা কানা। বলেন, একটা ল্যাংড়া আর একটা, দুইটা যাইতেছে রাস্তা দিয়া। সামনের বাড়ির দিকে যায়, দেখে কি সুন্দর লিচু গাছ, টসটসে পাকনা লিচু। এটা দেখে লোভ লাগছে। দেখছে কেনা? কানায় বুঝেন নাই? এখন কথা ঠিক আছে, লো চাইলে তো দিব না রে। কি করতে হইব? চুরি করতে হইব। কি করতে হইব? মোটামুটি আস্তে আস্তে কাছাকাছি গিয়েছে। মানে কি কানায় দেখছে না ল্যাংড়ায় দেখে নিয়ে গেছে? ল্যাংড়ায় টেনে টেনে কানারে লয়ে গেছে। পরে এখন কানায় তো আর দেখে না, কানারে ল্যাংড়ায় কয় তুই এনো দাঁড়া, তোর গাড়ের উপরে আমি উঠি। ল্যাংড়ায় কানার গাড়ের উপরে উঠা গাছ থেকে, লিচু গাছ সচরাচর একটু নিচা হয় না, একটু ছোটই থাকে, নিচের দিকে থাকে। ল্যাংড়া কানার ঘাড়ের উপরে উঠা এবার লিচু পারছে। লিচু পাইরা এবার দুজনে ভাগ করে নিছে। আমার আপনারা বলেন এই জায়গায় দোষ কার? বলেন। ল্যাংড়ার এক ভাই বলল ল্যাংড়া, দু একজন ভাই কয় কানার। বুঝলেন? দুজনে ভাগ করে খাইছে। কেউ কোন কানার, কেউ কোন ল্যাংড়া। ঠিক না? হ্যাঁ, আমরা তো কানা, আমরা এলাম কানা, আর আমগো নেতারা হইল ল্যাংড়া। আমগো নেতারা কি? আমগো সারা কি দাম আছে? যারা নেতৃত্ব দেয় ল্যাংড়া। আমগো বুট সারা হেরা যাইতে পারে না,
এই জন্য আমগো ভোটের কান্দের উপরে পড়া দিয়া ও তেল চুরি করে, তেল চুরি করে, ইট চুরি করে, বালু চুরি করে, ঠিক কিনা ঠিক? আপনারা ভাইবেন না ও চুরি করে খাইছে, ও চুরি করে খাইছে, ওর চুরি করতে সহযোগিতা করছে এই জনগণ আমরা, ঠিক কিনা বলেন? মেম্বার যত চুরি করছে সমস্ত চুরির দায় আপনার ঘাড়েও যাবে, কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। ও দল ভালো, ও ভালো, পালা বদল করি আমরা খালি। 10 বছর যখন খারাপ করে এইবার আর তোরে দিতাম না, ওর পাল্টায় ফেলা। ও 10 বছর ধরে খায় না। আরে আমাদেরকে মাঝে মাঝে বইলে ফেলে, আমরা বলি ভাই এমন করেন, একটা টনটনা হয়ে গেছে না খাইতে খাইতে। আমরা কি এখন খাবো না? এই 16 বছর খাইতে পারি নাই, এখন খাবো। আগে ছিল চান্দা 200 টাকা, এখন স্টানের চান্দা হয়ে গেছে 500 টাকা, ঠিক কিনা বলেন? এরপরেও যদি আমরা সিধা না হই, তো সাপ আর ব্যাঙ, সাপ আর ব্যাঙ, সাপে ব্যাঙের কয় তুই লাফাস, আর ব্যাঙে সাপের কয় তুই মোরাস, তুই সিধা হয়ে চলতারস না। সাপে ব্যাঙের মারছে, সাপ ব্যাঙে এক লাফে একেবারে খালো। জনগণের সাপের ভাইয়া এমন পিডান দিছে, আমগো দেশের সাপ দেশ থেকে ভাগছে, কিন্তু এই সাপ আর দেশ থেকে ও খালে যাইতে পারে না, রাস্তার মধ্যে আটকা পড়ছে। এমন পিডান দিছে জনগণ, একেবারে মারছে তো মারছে, মাইর আবার রাস্তার মাঝখানে টাইনা লম্বা বানায় রাখছে। আর ব্যাঙ্গে এটা আবার দেখছে, দেখা ব্যাঙ্গে লাভ মাইরা একটা কানের গোড়াতে এসে সিধা তো অলি ময়রা অলি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম কথা বলার যোগ্যতা আমি তরে দিলাম, কে দিলেন? সূরাতুল বালাদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তরে দুইটা চোখ দেই নাই? বলেন না চোখ দিলেন কি? সারা বাংলাদেশের মধ্যে এমন কোন মেম্বার, এমন কোন চেয়ারম্যান, এমন কোন মেয়র, কমিশনার, এমপি, মন্ত্রী নাই যা কানা চোখে দেখে না, আছে? তাহলে মেম্বার তুমি মেম্বার কেন? চেয়ারম্যান তুমি চেয়ারম্যান কেন? এমপি তুমি এমপি কেন? চোখ আছে কারণে চোখ দিছে কি? এরপরও আল্লাহর নাফরমানি করে, আল্লাহর কোরআনের আইনগুলো মানতে চায় না। দলিল হিসাবে এই সমসাময়িক একটা অবস্থার কথা বলি। এই তো গত 15 তারিখে ঢাকার রাজধানীর বুকে ঐতিহাসিক আন্তর্জাতিক একটি খতমে নবুয়ত সম্মেলন হলো কি হলো না? আমি যখন একেবারে ছোট্ট মক্তবের ছাত্র, আরো 20-25 বছর আগের থেকে শুনে আসতেছি কাদিয়ানীরা কাফের, এই ব্যাপারে হযরত বুজুর্গ উলামায়ে কেরাম আন্দোলন করে আসছেন। আল্লামা কাসিম রাহমাতুল্লাহি আলাইহি আরজাবাদ মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আন্দোলন করতে করতে মারাই গেলেন। আন্দোলন চলছে, কত দল আসলো আর গেল, কিন্তু মুসলমানের একটা ন্যায্য দাবি বাংলাদেশের জমিনে কেউ কায়েম করতে পারে নাই, ঠিক কিনা? অথচ মুসলিম নেতা তুমি। বুঝতে হবে অন্যের পাঁচাটা গোলাম, গোলাম গোলাম। পাঁচাটা ছাড়েন, নিজের পায়ে দাঁড়ান, নিজের ক্ষমতায়নে দাঁড়ান। যদি কোরআনে হাত রাখেন তাহলেই পারবেন, অন্য ছাড়াই, গোলামি ছাড়া উপায়। হয় কেউ ডানের গোলামি করে অথবা কেউ বামের গোলামি করে। কথাগুলো হয়তো ভাবতে পারেন এগুলো আমাদেরকে বলেন না কেন? দাইনের জন্য এগুলো বলা, আপনাদেরকে বুঝানো আমাদের জিম্মাদারি। তাই আমি আপনাদের কান পর্যন্ত পৌঁছাইলাম, আর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি আপনার বান্দাদের দিল পর্যন্ত পৌঁছায়। এখনো সময়, ঠিক কিনা? এখনো সময়। কোথায় হাত রাখবেন? এখনো সময়। আল্লাহ কবুল করেন। আল্লাহ বলেন ওয়ালিসানান, এই গোলাম আমি কি তোর জিহ্বা দেই নাই? বড় দামি একটা জিহ্বা, যেই জিহ্বাটা এত দামি যদি কারো ছোট হয়ে যায়, সমাজে অনেক সময় দেখা যায় কারো জিহ্বাটা একটুখানি ছোট, ও লেবড়ায় লেবড়ায় কথা বলে,
সমাজের মানুষের হাবা গোবা বলে, কিন্তু আমার মালিক আমারে হাবা গোবা বানায় নাই। এই যে দামি জিহ্বা, জিহ্বার মধ্যে মিষ্টি দিলে মিষ্টির মজা, ঝাল দিলে ঝালের মজা, চুকা দিলে চুকার মজা, আম দিলে আমের মজা, কলা দিলে কলার মজা, জলপাই দিলে জলপাইয়ের মজা। একটা মাত্র জিহ্বা হাজার রকমের মজা দেনেওয়ালা কে? তাহলে তারে মানবা না তো কারে মানবা? তার কথায় সাড়া দিবে না তো কার কথায় সাড়া দিবা? ঠিক না? ওয়াশাফাতাইন, এই গোলাম আমি কি তোরে দুইটা ঠোঁট দেই নাই? যার উপরেরটা নাই নিচেরটা আছে, নিচেরটা নাই উপরেরটা আছে। অথবা কারো ঠোঁট কাটা, আরে সবাই ঠোঁট কাটা বলেছে, তাই আমার মালিক আমারে ঠোঁট কাটা বানায় নাই। ঠিক বলেন না? যিনি আমারে সুন্দর দুইটা ঠোঁট দিছেন, যিনি আমারে জিহ্বা দিছেন, যিনি আমারে কথা বলার যোগ্যতা দিছেন, তিনি আমারে চোখ দিছেন। কোরআনুল কারীমের 29 নম্বর পারা 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল হুয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ তাআলা নবীকে বলেন, পয়গম্বর আপনি ওরে বলে দেন, ওরে না আমি দুইটা চোখ দিলাম, ওরে না আমি কান দিলাম, ওরে না আমি দিল দিলাম। কে দিছে? তিনি আমারে যখন ডাকবেন তখন যাবেন। তিনি বলে দিছেন, নাই তোরে যা দিলাম, চোখ দিলাম, তুই চোখটা দিয়া জান্নাতে ঘর বানা, কান দিলাম, কানটা দিয়া ঘর বানা, আই তোরে দিল দিলাম, দিল দিয়া জান্নাতে ঘর বানা, পা দিলাম, পা দিয়া জান্নাতে ঘর বানা, আমি তোরে যে ধী শক্তি দিলাম, ধী শক্তি দিয়া জান্নাতে ঘর বানা। বলতে পারেন হুজুর এটা আবার কিভাবে? শুধুমাত্র চোখের দিকে তাকান। পয়গম্বর বলেন, রে উম্মত, তুমি যদি তোমার মায়ের চেহারার দিকে তাকাও, আল্লাহ তাআলা তাকানোর সাথে সাথে কবুল হজের লিখে দিন। কি দেয় না? চিন্তা করেন। তাহলে চোখ দিয়া জান্নাতে ঘর বানানো যায় কি যায় না? পয়গম্বর বলেন, রে উম্মত, তোমার মা অসুস্থ, তোমার বাবা অসুস্থ, বিছানায়, ওই মুহূর্তে যদি তুমি যায়া তোমার মার সাথে কিছু সময় গল্প করো, তোমার মার সাথে যদি তুমি কৌতুক করো, যদি তোমার মাকে একটু হাসাবার চেষ্টা করো। অনেক সময় নানির বাড়ির গল্প বললে মা তখন বলে, নানির বাড়ির গল্প আমার কাছে হয় না? আমি আগে আমার মায়ের বলতাম, মা তুমি তো নানির চাইতে বুড়ো হয়ে গেছো। আমার নানি আমগো বাড়িতে এসা মুড়ি ভেজে দিত মায়ের, তো মায় ঘুরাইতে পারতো না, যে আগে আপ দিয়া মুড়ি বাজতো না, তা আমার মা এটা পারতো না, তো আমার নানি এসা এটারে ঘুরাই ঘুরাই দিত। তখন আমি নানি মায়েরে কইতাম, তুমি তো নানির তো বুড়ো হয়ে গেছো। তো মা আবার হাসতো। তো নানি চলে গেছে, আমার নানি মারা যাওয়ার আগে একটা চুলও ফাঁকে নাই, আর আমার মার চুল হয়ে গেছে। আসে না অনেকের শরীরের গতিবিধি। পয়গম্বর বলেন, রে উম্মত, মা অসুস্থ হয়ে গেলে মায়ের শিওরে বৈশা যদি কোনো ব্যক্তি মাকে একটু হাসাবার চেষ্টা করে, কিছু সময় বৈশা যদি কথা বলে, রণাঙ্গনের ময়দানে যুদ্ধরত অবস্থায় যদি থাকে, যেই পরিমাণ নেকি হয় সন্তান মায়ের পাশে বৈশা গল্প করলে, যুদ্ধের ময়দানে যেই নেকি আল্লাহ তাআলা তার ওই বান্দাকে ওই পরিমাণ নেকি দান করে। তাহলে মা দিয়া জান্নাত কামানোর জায়গা আছে কি নাই? আবার মা বাবা ও সন্তান দিয়া জান্নাত কামাইতে পারে, সন্তান মা বাবা দিয়া জান্নাত জাহান্নাম কামাইতে পারে। পয়গম্বর বলেন, হুমা নারুকা হুমা জান্নাতুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। ঠিক আছে? পয়গম্বর বলেন, যারা মা বাবা তাদের জন্য সন্তান এতটাই নিয়ামত, চাইলে জান্নাত বানাইতে পারে, এই সন্তান দিয়া সম্মান অর্জন করতে পারে, আবার এই সন্তান দিয়া অসম্মান অর্জন করতে পারে। গত 4-5 দিন আগে এক লোক আমার কাছে এসে বলে, হুজুর আমারে চিনেন?
আমি কই আমি তো নতুন মানুষ, 2 বছর হয়েছে মাত্র, ঘোরাঘুরিরও সময় পাই নাই, আমি কেমনে চিনব? পরিচয় দেন। হুজুর আমি অমুকের বাবা। পরে চিনছি যে হ্যাঁ অমুকের বাবা। রেকর্ড, তার ছেলের রেকর্ড হলো খুনি, ছেলের রেকর্ড হলো মদখোর, ছেলের রেকর্ড হলো গাঁজাখোর, ড্রাগ এডিক্টেড। বাবা এইসব বলেন আমার চিনেন, আমি অমুকের বাবা। বুঝাইলো হ্যাঁ খুব হ্যাডাম, ক্ষমতাওয়ালা। এটা দিয়ে তুমি ক্ষমতা দেখাও, কিন্তু হাফেজে কোরআনের বাবা এটা তো বলতে পারো নাই, আলেমে কোরআনের বাবা এটা তো বলতে পারো নাই, ইমাম সাহেবের বাবা এটা বলতে পারো নাই। ঠিক না? তুমি বলতা আমি হাজী সাহেবের বাবা, তুমি বলতা ওই যে ছেলেটা কোরআন পড়ে আমি ওর বাবা, এটা তুমি বলতে পারো নাই। অথচ পয়গম্বর বলেন উম্মত, যে মা বাবা তোর সন্তানকে হাফেজ কোরআন বানায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 2টা স্টেজ কায়েম করবে। একটা স্টেজের মধ্যে হাফেজ কোরআনের বাবাকে উঠাবে, আরেকটা স্টেজের মধ্যে হাফেজ কোরআনের মাকে উঠাবে। আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত মানুষের সামনে স্বয়ং রব্বে করিম নিজ হাতে হাফেজ কোরআনের মা আর হাফেজ কোরআনের বাবার মাথায় 2টা নূরের মুকুট পরাইয়া দিবে। ওই নূরের মুকুটের আলোর বিচ্ছুরণের কারণে পুরোটা হাসরের ময়দান আলোকিত হয়ে যাবে। হাসরবাসীরা বলবে এরা নবী নাকি? বলবে না এরা নবী না। বলবে এরা ওলি নাকি? না এরা ওলি না। বলবে তাহলে তারা কারা? তখন রহমতি ফেরেশতারা জবাব দিয়ে বলবে এ হলো হাফেজ কোরআনের বাবা, এ হলো হাফেজ কোরআনের মা। এটা পরিচয় দেওয়ার জিনিস, ঠিক কিনা? এটা পরিচয় দেওয়ার জিনিস। এই যে আজকে 4টা ছেলে আপনাদের সামনে হাফেজে কোরআন হইয়া তারা মাথায় পাগড়ি, আপনারা তো কাপড়ের পাগড়ি পরায় দিলেন, তার মা বাবার মাথায় নূরের মুকুট দিবে কি? এই জন্য কোরআন পড়লি মা বাবাও সেরা হয়, যে পড়ে সেও সেরা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। এই কোরআন আমাদের জন্য নিয়ামত। কোরআন দিয়ে চাইলে জান্নাতে ঘর বানানো যায়, ঠিক কি না? কে রাজি আছেন? কে রাজি আছেন? কে রাজি আছেন? লিল্লাহি তাকবীর। আমার মা বাবা দুজন একটা মাহফিলে গেছে, যাওয়ার পরে হুজুর সাহেব এই বয়ান করছে, আমি যেটা করলাম এই বয়ানটাই। বাবা নিয়ত করে ফেলছে আমি আল্লাহর হাতে নূরের মুকুট পরবো, সন্তান হাফেজ বানাই। বাবা মাদ্রাসায় দিয়ে আসছে, ছোট মানুষ না, মাদ্রাসার এই গেট দিয়ে আহে, পড়তে মন চায় না, ওই গেটটা বাইরে যাই। কি 2-1টা ছাত্র একটু এদিক সেদিক করে না হুজুর। তো আমি ছোটবেলায় খুব আপ ডাউন করতাম, আবার বাবা এই মাদ্রাসায় দিয়ে যেত, আবার যেতাম না, কইতাম যে হুজুর 1 নম্বর লাগছে। এই ছুটি ডানা লইয়া দেখতাম ডাইনি বামে হুজুরের দেহে, ফুস করে একটা দৌড় দিতাম, এক দৌড়ে বাড়ি যা উঠতাম। মায় খুব দোয়া করতো আর কাঁদতো যে তুই পড়, তুই পড়, তুই পড়। কিন্তু আমার বাবার নিয়ত হইল, মাও বয়ান শুনতে গেছে, মারও নিয়ত যে আল্লাহর হাতে কি পড়বে? নূরের মুকুট পড়বে। কার হাতে? আরে কার হাতে? আল্লাহর হাতে নূরের মুকুট। এই নিয়তে মানুষের মধ্যে তো যাই হোক, আল্লাহ তাআলা হাফেজ বানাইলেন, আলেম বানাইলেন, বড় হইলাম, বয়ানে বসলাম। বাবা তখনও আছে, মাঝে মাঝে আমার এই ঘরের মধ্যে কয় তুমি বড় জোরে গেছো না, দুষ্টামি করে কয়। হ্যাঁ, কোনো কথা কবি না, ঘরে যায় ধমক দিত। আর বাইরে এলে আপনি আপনি কইতো, মানে কেউ সামনে থাকলে আপনি কইতো, আর ঘরে যাইয়া তখন ধমক দিত। আর কইতো যদি 4 পান খাইতে দেখি তাহলে কিন্তু এক থাপুতে ডাকতে পারে না, ধমক দিত আর কি। এই জন্য চাও খাই না, পানও খাই না, এখনো খাই না। এই যে চা একটু খাইতে মন চাইছে, এরপরও চাই নেই, কইও নাই। ওই যে বাপে না করে গেছে, নিষেধ না, মাঝে মাঝে খাই, লাগলে একটু লাল চা খাবি, এটাও কইছে। কিন্তু এরপরও যতদিন ছিল ততদিন বাবার সামনে খাই নাই আর কি। তো মাঝে মাঝে খুব এখন মনে পড়ে আর কি,
যে বাবা খুব কষ্ট করে ধৈর্য ধৈর্য নিয়ে মাদ্রাসায় নিয়ে গেছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমার বাবা যে কষ্ট করে আমার হাফেজ মাওলানা মুফতি বানাইছে, এতে কি আমার বাবা ঠকছে? বলেন, ঠকছে? আলহামদুলিল্লাহ, বাবার শেষ পর্যন্ত খেদমত করারও সুযোগ হয়েছে। এবং যারা কোরআন হাদিস বুঝে মানে পড়ে কোনো সময় খেদমতে ত্রুটি করে না, আলহামদুলিল্লাহ আমি আমার বাবার খেদমত নিজ হাতেই করতাম। আম্মা খুব মেহনত করতো বাবার জন্য, খুব খাটতো, খুব খেদমত করতো। আল্লাহ তাআলা, আমার মা আছে, আল্লাহ তাআলা আমার মায়ের নেক হায়াত দান করে। বাবা চলে গেছে, চলে যাওয়ার আগেও কথা বলে গেছে, বাবা তুমি যত জায়গায় যাইবা তুমি আমার জন্য একটু দোয়া করবা। এবং আমার পরিবারের আমাদের ভাই ব্রাদার সবাইকে ডাক দিয়ে বলছে, আমার বংশে যাতে প্রত্যেকটা আমার নাতিপুতি যাতে হাফেজ হয়, সব ভাইদেরকে ওসিয়ত নসিহত করে গেছে। আলহামদুলিল্লাহ আমাদের বাতিজা বাতিজাও হাফেজ হয়েছে, বাতিজিও হাফেজ হয়েছে ইতিমধ্যে, আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ। আচ্ছা এবার বলেন তো, আমার বাবা কি নেকি পাচ্ছে না? পাচ্ছে না? যেদিন মারা গেছে আমি গোসল দিছি, আমি নিজ হাতে আমার বাবারে খবরে রাখছি, আমার বড় ভাই মুফতি সাহেব জানাজা পড়াইছি। কিন্তু আমার বাবারে আমি যখন খবরে রাখছি, রাখার সময় আমি আল্লাহর কাছে এই দোয়া করছি, আল্লাহ আমার বাবা আমার হাফেজ বানাইছে তোমার হাতে নূরের মুকুট পড়ার জন্য, তুমি আমার বাবারে নূরের মুকুট পড়াইয়া দিও। আমি এই দোয়া করেই রাখছি। এখনো পর্যন্ত বাবার কবরের সামনে যায় দাঁড়াই তো চোখের পানি রাখতে পারি না। জীবনে বহু জানাজা পড়ছি, বহু জানাজা পড়েছি 14 বছরের ইমামতিতে। কত যুবক, কত বৃদ্ধ, কত বৃদ্ধা, বহু জনের জানাজা পড়েছি। কোনো দিন চোখের পানি আসে না, কোনো দিন আসে না। কিন্তু যেদিন বাবার জানাজায় দাঁড়াইছি, সেদিন চোখের পানি রাখতে পারি, সেদিন চোখের পানি রাখতে পারি না। বাবারে কবরে রাইখা বাবার কবরের সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করছি, কিন্তু কোনদিন এত বেদনা দিয়া তেলাওয়াত করতে পারি নাই, এত আবেগ দিয়া তেলাওয়াত করতে পারি নাই। এই জন্য আপনাদের কাছে আরজ, চাইলে আপনি সন্তান দিয়া জান্নাতে ঘর বানাইতে পারেন, চাইলে আপনি সন্তান দিয়া জাহান্নাম কামাইতে পারেন। সন্তান যদি নেক হয়, সন্তান জান্নাতের কারণ হবে। সন্তান যদি বদ হয়ে যায়, বেঈমান হয়ে যায়, ফাসিক হয়ে যায়, ফুজ্জার হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, আমার মা আর আমার বাবার কারণে আমি জাহান্নামী। আমার মা বাবা আমারে নামাজি বানায় নাই, আমার মা বাবা আমারে নেককার বানায় নাই, সুদ থেকে ফিরায় নাই, ঘুষ থেকে ফিরায় নাই, তাস থেকে ফিরায় নাই, বলে গাজা বাবা ইয়াবা ফেন্সিডিল থেকে ফিরায় নাই। আমার যেই মা বাবা আমারে কোরআন শিখায় নাই, নামাজ শিখায় নাই, ওই মা বাবারে আমার সামনে আজকাই না দেন, আমি জাহান্নামে যাব, আমার কোনো আপত্তি নাই। তাহতা কদামিনা, আমার পায়ের নিচে আমার বাবার নাকের উপরে মুখের উপরে পড়ায়া পড়ায়া আমি জাহান্নামের অতল কবরে যাব। তাহলে আপনার সন্তান আপনার জান্নাত, আপনার সন্তান আপনার জাহান্নাম, ঠিক না? তাহলে আমি যদি জিজ্ঞাসা করি, সন্তান দিয়ে আমরা জান্নাতে যেতে চাই, সেই সিরাজগঞ্জে এক মাহফিলে গেলাম, সিরাজগঞ্জ কড্ডার মোড়ে গোরস্থানের এক মাহফিল। একজন বয়োজ্যেষ্ঠ বাবা, বয়স 80 থেকে 85 হবে, আমাকে ওই মাহফিলের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছে। আমি গেলাম, যে বসছি পরে আমার লোকে খুব সুন্দরভাবে আদবের সাথে আত্তাহিয়াতু সূরাতে আয়েশা আমার লোকে মুসাফা। আমি জিজ্ঞাসা করলাম, দাদা কেমন আছো? ভালো। কয় হুজুর আমি এই মাদ্রাসার ছাত্র। আমি এর দিকে আবার তাকাইলাম, যে এই মাদ্রাসার ছাত্র? কয় হুজুর আমি ভর্তি হয়েছি এই মাদ্রাসায়, আমি ভর্তি হইয়া এই মাদ্রাসায় পড়ি। কয় হুজুর এই মাদ্রাসার যিনি মুহতামিম তিনি আমার ছেলে, আমার আরো 2-3টা ছেলে আছে, সবগুলো হাফেজ, 2টা মেয়ে আছে, মেয়েটারও আলেমের কাছে বিবাহ দিয়েছে। এখন আমার কোনো কাজ নাই, এই জন্য আমি মাদ্রাসায় ভর্তি হয়েছি, আমার ছেলে হাফেজ হয়েছে। আল্লাহ আমারে
নূরের টুপি আমার মাথায় দিন। হুজুর চোখের পানি ছেড়ে দিছে। হুজুর কিয়ামতের ময়দানে আমার বাপ মা দাঁড়ায় থাকবে, আমার সন্তান হাফেজ, এই জন্য আল্লাহ তাআলা আমার মাথায় নূরের মুকুট দিবে, আর আমি নূরের মুকুট পরব। আমার মা আমার বাবা তাকায় তাকায় দেখবে। আমার মনে চায় আমার মা বাবার মাথায়ও যাতে আল্লাহ নূরের মুকুট দিয়ে দেয়। এই জন্য আমি মাদ্রাসায় ভর্তি হয়েছি, এই জন্য মাদ্রাসায় ভর্তি হয়েছি। আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ আমারে হাফেজ না বানায় আমার মৃত্যু দিয়েন না। হুজুর আমার এক পাড়া হেফজ কমপ্লিট হয়ে গেছে। হুজুর আমার জন্য একটু মাথায় হাত দিয়ে দোয়া করে দেন, আল্লাহ আমার হাফেজ না বানায় মরণ না দেয়। তো ওনারে দেখে আমারও চোখের পানি চলে আসছে। এই বয়সে 80 থেকে 85 বছর বয়স, জন্য বয়োজ্যেষ্ঠ বাবাদেরকে বলি, চার দোকানে বসে বসে আড্ডা দিয়া সময় নষ্ট করে। কোরআন নিয়ামত, ঠিক কিনা? পারেন না পড়তে, অসুবিধা নাই, মসজিদে আযানের সাথে সাথে চলে যান। মসজিদের সেই মিম্বারের আশেপাশে কোরআন শরীফ রাখা আছে, নিয়া কোরআন শরীফ খুইলা ধইরা বইসা থাকেন। পারেন না তাকায়া থাকেন, ধইরা ধইরা আঙ্গুল ঘুরান, আর আল্লাহর কাছে কাকুতি মিনতি করে বলেন, আল্লাহ যদি পারতাম তোমার কালাম পড়তাম, যদি পারতাম পড়তাম। এতটুকুন কি বলা যায়? বলা যায়? আজকে থেকে প্রত্যেক ওয়াক্তে চায়া কোরআন ধরবেন, প্রত্যেক ওয়াক্তে মসজিদে যা কোরআন ধরবেন, কারণ এটা এমন এক নিয়ামত। এই কোরআন ধরলে নাকি হয়, কোরআন ছুঁইলে নাকি হয়, কোরআন দেখলে নাকি হয়, কোরআন বুকে লাগাইলে ইমান বেড়া যায়, চোখে লাগাইলে জ্যোতি বেড়া যায়। কোরআন খুলা খুলা তাকাইলে আল্লাহ দেখা যায়, আল্লাহ দেখা যায়। কোরআনের দিকে তাকাইলে জান্নাত আর জাহান্নাম দেখা যায়। কি রাজি আছেন? এই নিয়ামত কোরআন, চাইলে কোরআন দিয়া জান্নাতে যাওয়া যায়, চাইলে কোরআন দিয়া জাহান্নামে। ঠিক কিনা? বাস আমার কথা একেবারে সাদা সিধা। আল্লাহ আমাদেরকে যা কিছু দিয়েছেন সেটা দিয়ে আমরা জান্নাতে ঘর বানাবো ইনশাআল্লাহ। হয়তো অনেকের ছেলে মেয়ে আছে, অথবা অনেকের ছেলে মেয়ে নাই, কিন্তু আমি শুনলাম এখানে একটা এতিমখানা আছে, আছে না? অনেকের মা বাবা চলে গেছে, যাক না, অসুবিধা কোথায়? আপনাদের এতিমখানা, আপনাদের মাদ্রাসা, এখানে সেই শিক্ষা কার্যক্রম সেই রাত্র 4টা থেকে শুরু হয়। ওরা রাত্র 4টা থেকে কোরআন পড়ে, সকালে কোরআন পড়ে, বিকালে কোরআন পড়ে, প্রথম রাতে কোরআন পড়ে। মাঝে মধ্যে এই ছোট ছোট কচি কাঁচা মাসুম বাচ্চারা, ওরা সারাদিন কোরআন পড়ার কারণে ওরা যখন ঘুমায়া পড়ে, ওরা ঘুমের ঘরেও কোরআন পড়ে। বিশ্বাস হয় না? মাঝে মধ্যে আইসা রাত্রেবেলা চেক করে দেখি যে ওই কোরআন থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আইতেছে, কিরে ওর সবক পড়তেছে, কারণ ওই যে চাপ আছে, সকালে সবক দিতে হবে, না পারলে খবর আছে, হুজুরে বিটি দিল। ঠিক না? এটাই মাথার ভিতরে। আর আরেকজনের চাপ হইল, আমি টিন চুরি করতে না পারলে ঘুমায় ঘুমায় টিন 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 টিন। স্বাভাবিক, এটা স্বাভাবিক কথা। আল্লাহ বলেন, রে গোলাম, তোমরা দুনিয়ার অংশকে ভুলে যেও না, দুনিয়ার ব্যবসা বাণিজ্যকে ভুলে যেও না, কায় কারবার ভুলে যেও না, সংসার ভুলে যেও না। এর অর্থ হলো দুনিয়ার ব্যবসা বাণিজ্য করো, যেটা হালাল সেটা নাও, যেটা হারাম সেটাকে গ্রহণ করিও না। ঠিক কিনা? তাহলে একটু বলেন তো, সুদ হালাল না হারাম? এই আওয়াজ দিয়ে বলেন, সুদ হালাল না হারাম? আল্লাহ দুনিয়াকে ভুলতে নিষেধ করেছেন, এই জন্য কি সুদ খেতে বলেছেন? বলেন, সুদ খাওয়া ভালো না খারাপ? যারা সুদ খায় তারা ভালো না খারাপ? কিন্তু এরপরও খায়। আচ্ছা আপনারা বলেন, পায়খানা পাক না না পাক? ভালো না খারাপ? যদি আপনাকে 1 প্লেট পোলাও দেওয়া হয়, 1 প্লেট বিরিয়ানি দেওয়া হয়, 1 প্লেট বিরিয়ানির পাশে শুটকি ভর্তার মতো মনে করে অল্প একটু পায়খানা দেওয়া হয়, খাবেননি? বলেন, খাবেননি? আপনারা হাসলেন। পায়খানার দ্বারা মানুষের উপকার হয়,
এই বিষটা যখন মানুষের দেহ থেকে সরে মানুষ তখন আরাম বোধ করে, ঠিক কিনা? পায়খানার ক্রীড়া থেকে মানুষের চোখের মানুষের চোখের চিকিৎসার পোকা থেকে, পায়খানার পোকা থেকে মানুষের চোখের চিকিৎসা বের হয়। কিন্তু সুদ এতটাই খারাপ, এতটাই নিকৃষ্ট, এতটাই নিগৃহীত, নির্লজ্জ, এক বেহায়াপনা। পয়গম্বর বলেন 1 টাকার সুদের খাওয়া আপন মায়ের সাথে 42 বার জিনার গুনাহ। বলতে পারেন হুজুর জিনা তো বুঝি না, এটা কোরআনের শব্দ, এটা আরবি শব্দ, এটা হাদিসের শব্দ। আমরা শিক্ষিত মানুষ, বাংলা বুঝি, বাংলা ভাষায় বলেন। তাহলে বলতে গেলে বলতে হবে বাংলা বইয়ের ভাষায়, জিনা হলো 1 টাকার সুদের খাওয়া আপন মায়ের সাথে 42 বার ব্যভিচারের গুনাহ। বলতে পারেন হুজুর সবাই তো শিক্ষিত না, কেউ বুঝে কেউ বুঝে না, গ্রাম বাংলার ভাষায় বলেন। তাহলে এইভাবে বলতে হয় 1 টাকার সুদের খাওয়া আপন মায়ের সাথে কমসে কম 42 কিংবা 36 বার আপন মায়ের সাথে আকাম কুকামের গুনাহ। তাহলে সুদ খায় যারা নিকৃষ্ট, তারা নিগৃহীত, নির্লজ্জ, বেহায়া, তারা ঠিক কিনা? এই সমাজে সুদ থাকুক আমরা চাই। কারা কারা চাই? আরে উঠান না, কারা কারা চাই না? ইনশাআল্লাহ বলেন সুদ খাবো না, বলেন না সুদ খাবো না, সুদ দিব না। বুঝা শুনে উঠাইছেন নি? আল্লাহ যদি এর মধ্যে থেকে থাকে আপনি তওবা হিসাবে কবুল করেন, ঠিক না? আমি খুতবার প্রারম্ভে বলেছিলাম এটা তওবার মজমা, ঠিক? তাহলে এটা তওবা। সুদ খাবো না এটা কি? বলেন সুদ খাবো না এটা কি? তওবা। তওবা করলাম, বলেন আল্লাহ কবুল করেন। এই বিষয়ে লম্বার কথা বললাম না, শুধু এতটুকুন না, ব্যবসা হালাল না হারাম? বলেন ব্যবসা হালাল না হারাম? কিছু সময় হালাল, কিন্তু আমাদের মাঝে এমন কিছু সময় চলে আসে তখন ব্যবসাটা হারাম হয়ে যায়। দলিল হিসাবে খেয়াল করেন, কথা গুরুত্বপূর্ণ কথা। আমি একটা কথাও এদিক সেদিক আপনাদের এদিক সেদিক নেওয়ার জন্য বলছি না, যেটা দরকার সেটাই বলার চেষ্টা করছি। কোরআনুল কারীমের সূরাতুল জুমআর মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন নামাজের আহ্বান করা হয়, মসজিদ থেকে নামাজের জন্য আযান দেওয়া হয়। এই এলাকায় কি আযান হয়? বিশেষ করে ইয়াউমিল জুমআহ, জুমআর নামাজের। বলেন কোন নামাজের? আল্লাহ তাআলা বলেন যখন জুমআর নামাজের আযান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে তোমরা তাড়াতাড়ি যাও। ফাসআউ, এই শব্দটার মধ্যে তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি আসো। এই শব্দটার মধ্যে শুধুমাত্র তাড়াতাড়ি এই শব্দ বহন করে না, এই অর্থ বহন করে না। ফাসআউ এই শব্দের মধ্যে প্রতিযোগিতার অর্থ বহন করে। তোমরা প্রতিযোগিতা করে আল্লাহর শরণে যাও, আল্লাহর শরণে যাও। কেননা পয়গম্বর বলেন জুমার দিনে জুমার নামাজি জুমা মসজিদে যে ব্যক্তি সর্বপ্রথম জুমার মসজিদে ঢুকবে, আল্লাহ তাআলা তাকে একটা উট কুরবানির নেকি দিবেন। আছে না? যে এরপরে যাবে আরেকটু ছোট, আর পরে যাবে আরেকটু কম, গরু, ছাগল, মুরগি, ডিম, ঠিক কিনা? আপনাদের জানা আছে। কিন্তু এতটুকুন বলে আল্লাহ তাআলা ক্ষান্ত হইতে পারতেন, এতটুকুন বলে থামেন নাই। পরের শব্দে আল্লাহ বলেছেন ওয়াদারুল বাই, আল্লাহ বলেন রে গোলাম, ব্যবসা বাণিজ্য কায় কারবার বেচা কিনা বন্ধ করে দাও। কারওয়ানা
তাহলে ব্যবসা ছিল হালাল, আযানের পরে ব্যবসাটা হারাম। ঠিক। কৃষিকাজ ছিল হালাল, আযানের পরে হারাম। ঠিক। তাহলে কি জুমার দিন আযানের আগে মসজিদে যাবেন না খুতবার আগে যাবেন? বলেন, খুতবার আগে যাবেন না আযানের আগে যাবেন? হ্যাঁ, আযানের সাথে সাথে পারলে আযানের আগে ইনশাআল্লাহ। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লেখেন শুধুমাত্র এটা জুমার দিনের না, এটা মাত্র শুধু জুমার দিনের না, 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন আযানের সাথে সাথে তোমরা মসজিদে যা জামাতের সাথে নামাজ আদায় করবে। ইনশাআল্লাহ যাবেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন।